আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো 2 দিন বৃষ্টির পর আজকে সকালবেলা উঠেই দেখি যে রোদ বের হয়েছে হালকা। তো ভাবছিলাম যে সংসারের যা টুকিটাকি কাজ আছে আজকে সারা দিনে সব করে আর কি শেষ করব। আজকে 2-3 দিন ধরে কাপড় চোপড় ধোয়া হয় না, অনেক কাজ বাকি আছে। আর সামনেতে ঈদও চলে আসছে, ঈদেরও কিছু কিছু কাজ আছে। সকালবেলা উঠে দেখি আজকে হালকা হালকা রোদ বের হয়েছে। তো এই রোদ বের হচ্ছে আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো এভাবে সকালটা শুরু হয়েছে আজকে। তো সব আজকে 2 দিন ধরে তো উঠানটা ঝাড়ু দিতে পারছিলাম না, তারপরও কেরাম স্যাঁতস্যাঁতে অবস্থা হয়েই আছে। তারপরে এর ওপর দিয়ে আর কি একটু একটু করে উপর দিয়ে ঝাড়ুটা দিয়ে দিছি। তারপরে হলো কাজগুলো সারার পরে তো যেগুলো ধোয়া বাকি ছিল, বেলনা ফিরিটা আর আটার কৌটোটা ধোয়া বাকি ছিল, সেগুলো ধুয়ে দিছি। তারপরে রাইস কুকারে সকালবেলার খাবারের জন্য অল্প একটু ভাত বসাই দিয়েছি, কারণ আপনাদের ভাইয়া খুবই কম খায় সকালবেলা। ছায়ামনে এইমাত্র ঘুম থেকে উঠছে। তো রাত্রে আপনাদের ভাইয়া হলো তানভীরের জন্য বিস্কুট নিয়ে আসছিল। প্রতিদিন রাত্রে বিস্কিট খায়। আর এই যে আমি বলছিলাম যে কিছু একটা খাইতে মন যাচ্ছে, তো এখন কিন্তু এই টোস্ট বিস্কুট পাওয়া যায় না। তো এই টোস্ট বিস্কুটটা পাইছে, নিয়ে আসছে। এটা কিন্তু আমার খুবই পছন্দ। আর এই যে অনেক সুন্দর কলা নিয়ে আসছে। তো সকালবেলা উঠেই কিন্তু হালকা পাতলা একটু বিস্কিট খাওয়া হয়, এটা সেটা খাওয়া হয়, এই জন্য নিয়ে আসছে। তো ছায়ামনে যখন উঠছে, ছায়ামনে হাত মুখ ধোয়ার পরে মা আর মেয়ে মিলে আগে কলা বিস্কিট দিয়ে নাস্তাটা করব, তারপরে হলো সকালবেলার যে খাবার সেটা হলো করব। তো আসলে সংসারের প্রতিদিন একই কাজ করতে হয়। এই যে আজকে অনেকদিন পরে হলো চাচা আসছে, 1 মাস ধরে অপেক্ষা করতেছি চাচার জন্য। এটাই ঠিক আছে আমার চুলের জন্য, তাই না? তোমার চুলে একটু কাটাই ঠিক আছে। এই দুল কয় টাকা কোন? এটা 100 টাকা। 100 টাকা? তুই কিনবো? কিনবে না আমার। পাখি কোন দুল পছন্দ হয়েছে? ও তোরা সেডি ফুলকিরা সেডি ঈদের নতুন দুল আসেনি চাচা? কত সুন্দর। আর এই যে কাটা কাটা কত করে? কাটা কত করে পাতা? কাটা এটা হ্যাঁ এটা না না, ওটা তো সেপ্টে ফিন। এই যে এই কাটা ওটা 15 টাকা দেন তো একটা। কি হয়েছে? কোনে কোনে কে আবার ঈদের আগে অ্যাক্সিডেন্ট করলো? সাল পাল ভালো করে চলেও না। ছোট পিনালাতা নাই, ছোট এই যে হালকা হয় ছোটগুলো, হ্যাঁ এটা মজবুত হয়। তো এই যে দেখেন এত হেজাব প্যান্ট কিনি, কিন্তু সব কোনে কোনে যা হারাই যায় তার ঠিক নাই। তাহলে কয় টাকা হলো কাকা? 30 টাকা আর 15 টাকা। 15 আর 10 25 আর 2 45। তাহলে এই সেপ্টেফিন কয়টা দিয়ে দেন? 50 টাকা পুরা হোক। এতগুলি লিয়াসি দিই, সব কি করে কোন ফেলায় ঠিক থাকে না কো, হারা যায়। ছোট জিনিস তো 50 টাকার পুরা করে দেন। লাগে স্কুলে যায়। এই যে কালার কালার ভালো হইলো, ছোট ছোটটা। আর আমাকে আগের ওই মডেলের কাঁকড়া পাইলেই লিয়াসি দিয়েন। হ্যাঁ, তো এই যে কি কিনলাম, 50 টাকা চলে গেল। তো সকাল থেকে উঠে আজকে সব ধোয়া মোছা করে অনেকগুলো 2 রুমের যা কাপড় চোপড় ছিল সেগুলো কাচছি। তো এখন জোহরের আজান দিয়ে দিছে। তো রান্না করতে আজকে দেরি হয়ে যাবে। আর আজকে নিয়ে আসা হয়েছি হলো শ্বশুরকে দিয়ে এই কাঠুয়া ডাটা। এই বছরের আজকে ফার্স্ট টাইম খাবো, এবার খাওয়া হয় নাই। তো মনে করলাম যে মসুরের ডাল রান্না করব, আর হলো এই কাঠুয়া ডাটা চচ্চড়ি করব সরিষা বাটা দিয়ে। তো এটা হবে আজকের দুপুরের রান্না। এখানে বসি কাটি, ফ্যানটা দেও।
তো এই যে আপনাদের ভাইয়া হলো কলম আম কিনে দিয়ে পাঠাইছে। কলম আম না, ফজলি আম বলে পাশরা। তো এই আমগুলো কিন্তু কাঁচা খাইতে অনেক মজা। আব্বু কাটছে, খাবে। আর এখানে হলো এই যে যে চচ্চড়ির ডাটাগুলো আনা হয়েছিল সায়ামনে, কিন্তু অনেক না না থাক, এটা এরকম থাক। তো এই যে সায়ামনে কিন্তু একেবারে সাইজ করে করে কাটছে। তো এই ডাটাটা কিন্তু অনেক মজা খাইতে। চলো একটাই খেটে দেওয়া। আর এই যে এখানে তো প্রেসারে আমি হলো ডাল দিছিলাম। তো ডালটা প্রেসারে সিজ দিয়ে নিলে আর কি অনেকটা স্বাদ হয়। আর প্রেসারের ডালটা আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি প্রেসারেই ডাল মানে যখনই ডালটা রান্না করি তখনই আমি হলো প্রেসারেই দিই। আর এই যে সায়ামনে হলো আমটা আগে ধুয়ে এলাম। তো দেখতে দেখতে কিন্তু ঝটপট করে ডালটা রান্না করে ফেলছে। এখানে মসুরের ডাল আমাদের সবারই অনেক পছন্দ, আর মসুরের ডালের সঙ্গে লেবু হইলে আর তানভীরের আমার কোনোই কথা নাই। এখানে কাঠুয়া ডাঁটাটাও রান্না করে ফেলছি সরিষা বাটা দিয়ে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর ডাঁটাটা কিন্তু খাইতেও অনেক মিষ্টি, আমি একটা খেয়ে টেস্ট করছি। আর এটা হলো কদু দিয়ে হলো বড়ি দিয়ে ভাজি করা। তো এই মজার ভাজিটাও অনেক টেস্ট। এদিকে আপনাদের ভাইয়াও ভাতটা উঠাই নিছে। তো এই কদু ভাজিটা আমাদের অনেক পছন্দ। আজকে সব মাছ মাংস ছাড়া অনেকটা করে সব। তো এই যে এখন বিকেল টাইম, আজকে এতটা কাপড় ধুইছিলাম। তো ছাদ দিয়ে নিচে দিয়ে সব আর কি এত পরিমাণ রোদও হয়েছে। আর আমি সব কাপড় চোপড় আজকে একবারে ধুয়ে দিছিলাম। তো এখনও পায়জামাটার মাজা হইলো ভিজা আছে। তো এখনও অনেকটা বাতাস আছে আর সময়ও আছে, তো একটু থাক। তো এই যে দেখেন চাচির গাছের আম অনেক বড় বড় হয়ে গেছে। আসলে চাচি থাকতে এই জিনিসটা কেউ করতো না। তো এই যে আম এখন পাকা লাগছে। তো সারা রাত্রে পরে 2-4টা করে করে যে কয়টায় পরে। তো চাষি থাকতে কিন্তু এই কাজটা কেউ করতো না, কে জানি হলো আম কুড়াই নিচ্ছে। তো সকালবেলা উঠে আর আমটা পাওয়া যায় না। তো গেটে তালা মারা থাকে, তারপরও আমটা পাওয়া যাচ্ছে না। তো কে এই কাজটা করে ধরতে পারলে তো বড়ই ভালো হতো। আসলে এখনকার যুগে আর এই পরিবেশটা নাই যে একজনের গাছ থেকে কুড়ায় আর একজন খাবে। তো যে খাইছে তার ইমানের ব্যাপার। তো চাষি থাকতে এই জিনিসটা হইতো না। তাই তো বলতেছি যে সব কিছু দেখে কেয়ার করার মানুষটা এখন আর নেই। তো এই যে দেখেন আই আই করে যেইনে ডাক দিছি আর সব হইলো পায়ের কাছে চলে আসছে। তো আমি যত পিছাবো ওরা তত আগায় আসছে। তো এই যে দেখেন আরেকটা বাকি ছিল, দৌড়ে চলে আসছে আর কি ডাকাডাকি। তো এখন হলো বিকেল টাইম, সব হাঁসগুলো সবার হাসি সবার ঘরে উঠে যাবে। যাও যা যা, হ্যাঁ আয় আয় আয়। এই যে দেখেন আমি যাওয়ার আগ দিয়ে ওরা বাড়ির মধ্যে চলে আসছে। তো ওই যে দেখেন বলছিলাম যে এক গাদা কাপড় চোপড় ধুইছি। তো এখন এখানে শুকা গেছে। তো নিয়ে বসছি সব ভাজ ভুজ করে আর কি ধুতে হবে সাইজ মতো। তো না ধুলে তো আর ভালো দেখাবে না, আর কাপড়গুলো হলো কুচায় যাবে। তো যে এখন সব কিছু ভাজ করে মানে ভাজে ভাজে রাখলে জিনিসগুলো দেখতেও ভালো লাগে। আর কাপড় চোপড় এলোমেলো হয়ে থাকলে আমার একটুও ভালো লাগে না, কেমন জানি নিজের কাছে অস্বস্তি মনে হয়। তো এগুলো ভাজ করার পরে আর একটু কাজ আছে, যাব হলো দর্জির বাড়িতে। আর আপনাদের ভাই এখন নাই, ও হলো গেল তিশা ভাবিকে নিয়ে তানজিলারে। ওখানে তানজিলারে হলো নতুন শোরুম দিচ্ছে। তো কালকে হলো উদ্বোধন করবে আর কি আরেকটা শোরুম। তো ভাবি আগে গেল। আগের দিনকে আমার সামনেই মেয়ে ফোন দিয়ে বলল যে আমরা একটু আগের থেকে আসো। আসলে এই অবস্থায় কিন্তু মা কাছে থাকাটা অনেক প্রয়োজন, অনেকটা ভালো লাগে, গল্প গুজব সব কথাবার্তা বলা যায় এই জন্য। তো ভাবে আজকে আগেই গেল। আর কালকে হয়তো বা তান আর ভাই মানে বাপি ভাই যাবে। তো আপনাদের ভাড়া এইমাত্র নিয়ে বের হলো। আজকে ঘরের অবস্থা খুবই কাহিল, সব কিছু এলোমেলো হয়ে আছে, কারণ
সকাল থেকে 1টা পর্যন্ত শুধু এগুলো ধুইছি। ধোয়ার পরে কোনো রকম বিছনার উপরে যাতে একটু শোয়া যায়, কারণ আপনাদের ভাইয়া সকাল থেকে বাড়িতেই ছিল, তো ওকে হলো এটা আর কি করে দিছিলাম। তো সারাদিন শুয়েই ছিল, তো এইমাত্র বের হয়ে গেল। তো এই জন্য এই ঘরে এগুলো নিয়ে এসে বসলাম যে কথাও হবে কাজও হবে। প্রচুর পরিমাণ গরম পড়তেছে। আর যাব হলো দর্জির বাড়িতে, কারণ যে জামাগুলো বানাইতে দিছি সেটার হলো মাপ দেওয়া হয় না, শুধু 3 পিস গুলা দেয়াইছি। তো সেটার মাপ দিতে যাব। তারপর আবার কালকে যে অনলাইন থেকে যেটা আসছে সেটা আমি নিজেই বানাই দেবো ছায়ামণিকে, তো সেটা এখনো কাটতে হবে। আসলে এতটা গরম পড়তেছে, এক ধারে যে সব কাজগুলো করে উঠবো সেই উপায়টাও নেই।